একটা গাড়ি পার্কিং, কমন স্পেসে গাড়ি পার্কিংকে ওনাকে বারণ করার জন্য, এবং উনি অশ্লীল ভাষায় গালাগালি দেয়। তার প্রতিবাদ করার জন্য যে আপনি অশ্লীল ভাষায় গালাগালি দিয়েছেন কেন, তখনই উনি প্রথমে আমার উপর অ্যাটাক করেন। তারপরে আমরা যখন দুজনে হাতাহাতি শুরু হয়, তখন কোনো ধারালো কোনো অস্ত্র দিয়ে আমার গায়ে আমাকে আঘাত করে, এবং সেটা এতটাই গভীরভাবে আঘাত করে যেখানে 25টা স্টিচ পড়েছে, এবং আমার যদি এক আঙুল ইয়েতে যদি একটু বেশি চলে যেত তাহলে একবার তোমার জীবন। ঠিক আছে, আপনি কি নাম যে ভদ্রলোক? তখন সরকার। সে কোথায়? আপনারই প্রতিবেশী? হ্যাঁ, আমার এই পাশে, আমার এই বিল্ডিংয়ের পাশে। কোনো পুরনো শত্রুতা ছিল নাকি? না না, সেরকম পুরনো শত্রুতা নয়। কোনো পলিটিক্যালি? না না, পলিটিক্যালি কেন হবে, পলিটিক্যালি বিষয় নেই। আপনি কি চাইছেন? আমি চাইছি ওনার শাস্তি, উনি যেটা করেছেন তার সাজা পাক, নিলে এই ঘটনা আবার ঘটাবে কারোর সাথে। প্রথম কথা, সাম্প্রতিক রাজনৈতিক বিষয়ের সঙ্গে এটা আমি গোলাচ্ছি না, কারণ এর মধ্যে হয়তো সেই অর্থে রাজনৈতিক লড়াইয়ের ব্যাপারটা নেই। কিন্তু যা ঘটেছে ভয়ঙ্কর ঘটনা। আমি আজকে দুপুরের বাড়ি থেকে বেরিয়ে, মেদিনীপুরের বাড়ি থেকে কলকাতা ঢুকেই আমাকে একজন বললো ওই দেবসুন্দরের গালে নাকি ওরকম চালিয়ে দিয়েছে। আমি তো প্রথম চমকালাম, ও তো নেহাতি একজন মানে ছেলে, শান্তশিষ্ট লয়ার, তার গালে কে মেরে দিল। তারপর আমি সঙ্গে সঙ্গে ওদের বললাম যে অনির্বাণ ছিল, গৌতম ছিল, চলো দেখি কেসটা কী হয়েছে। এসে শুনলাম যে সেই ভদ্রলোক নাকি বিপ্লবী একেবারে, সে নাকি তিনি একসঙ্গে সিপিএম করতেন, না এখনো করেন। তারপরে একটা গাড়ি রাখার ব্যাপার, সামান্য একটা গাড়ি রাখার ইস্যু নিয়ে কেউ কারো গালে এরকম মানে ডিপ করে কেটে দিতে পারে, আমাকে প্রথম দেখলাম। এরা কি অসভ্যতা এগুলো, মানে আমি তো বুঝতে পারছি না যে এটা কি বিপ্লবী সিপিএম করে। মানে 34 বছর ক্ষমতায় নেই, তাও এই নেকড়ে বাঘের দাঁত নখগুলো কোথায় কোথায় বেরিয়ে আসছে। যাই হোক, তা অ্যাপারেন্টলি এটা হয়তো রাজনৈতিক নয়, বাট মানে যা ঘটেছে অত্যন্ত অমানবিক। সেই লোক, তার আবার 75 বছর, কি দিয়ে এমন ভাবে মানে মারা হলো যেটা জীবনহানির সম্ভাবনাও থাকতে পারে? হতেই পারতো, চোখে মুখে লেগেলে চোখ উড়িয়ে দিতে পারতো। একটা চাবি, আজকাল কি সব চাবি বেরিয়েছে, চাবির গায়েও তো ওই ইয়ের মতো থাকে, করাতের মতো থাকে আর কি, ওনাকে নখ পরিষ্কার করে ওইটা দিয়ে এমন চালান চালিয়ে দিয়েছে। বা আমার তো মনে হচ্ছে, জানি না হাতে ব্লেড ছিল কিনা, আপনি এটা দেখবেন ডিপ হয়ে কেটে গেছে। তো আমার দলের একজন যদি কোথাও জখম হয়, আমার একটা কর্তব্য আছে তার সঙ্গে দেখা করা। তাই এসে যা শুনলাম, আমার তো একেবারে যাকে বলে হুঁশ উড়ে গেল আর কি। 70-75 বছর লোক এই কাণ্ড করতে পারে, কি রে বাবা। এই এত বড় কমপ্লেক্সে প্রচুর মানুষের বাস এবং পুজো রয়েছে, দেখছি সামনে প্যান্ডেলও রয়েছে, তার মধ্যে এইরকম একটা ঘটনা, এটা খুবই মানে অমানবিক। মানে মানবতার একটা ব্যাপার রয়েছে। তখন সবচেয়ে বড়, ভদ্রলোক সিনিয়র সিটিজেন, বয়স্ক মানুষ, আজকে পুলিশ তুলে নিয়ে চলে গেল। তারপর শুনছি নাকি তিনি আবার নেশাবেশাও করেন। এই তো সবার দেখা উচিত, তাকে সতর্ক করে দেওয়া উচিত, বা প্রয়োজনে, আমি জানি না কমপ্লেক্সের নিয়ম কি, মানে তাকে বলা উচিত আপনি এখান থেকে চলে যান। এইরকম লোক থাকলে তো কমপ্লেক্সের মানুষের নিরাপত্তা বিপন্ন হয়ে যাবে। এই এরা লোক মার খেয়ে গেল, এবং তার সে জখম হয়ে যেতে পারতো, স্থায়ী ক্ষতি হতে পারতো। এ খুবই বাজে ব্যাপার। সেই অর্থে আমি আবার বলছি, এর মধ্যে হয়তো সেরকম পলিটিক্যাল ওভারটোন নেই, কিন্তু যা ঘটেছে এটা মারাত্মক বিষয় আর কি।